ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা লিনাক্সের কিভাবে লিস্ট করতে হয়, কিভাবে তার ট্রি ভিউ দেখতে হয় এবং কিভাবে আমার ওয়ার্কিং ডাইরেক্টরি খুঁজে বের করতে হয় সেটা আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা যেটা দেখব কিভাবে নেভিগেশন করতে হয় ওয়ার্কিং ডাইরেক্টরির মধ্যে, কিভাবে ফাইল এবং ফোল্ডার নিয়ে কাজ করতে হয়। ওকে, তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে কোথায় আছি, পিডাব্লিউডি দিয়ে দেখলাম আমি এই মুহূর্তে হোমে রাফি ইউজারের ডাইরেক্টরিতে রয়েছি। ওকে, তো আমি এইখান থেকে যদি সিডি লিখি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। এটা নেভিগেট করার জন্য লিনাক্স সিস্টেমের ভিতরে একটা টুল, মানে একটা কমান্ড বেসিক্যালি। আমি ডিফারেন্ট ডাইরেক্টরিতে আমি এইটার মাধ্যমে কি করতে পারবো, নেভিগেট করতে পারবো। তো আমি যদি এখানে ড্যাশ ড্যাশ মানে সিডি স্পেস ডট ডট দেই, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে সে আমাকে এক ধাপ উপরে নিয়ে আসবে। আমি যদি এখন পিডাব্লিউডি দেই, খেয়াল করে দেখেন আমাকে দেখাচ্ছে সে স্ল্যাশ হোম ডাইরেক্টরিতে আছে। আমি যদি আবার সিডি স্পেস ডট ডট দেই, তাহলে সে আমাকে আরও এক ধাপ উপরে নিয়ে আসছে, রাইট? মানে এখন যে আছে, এখন যেই ডাইরেক্টরিতে আছে সেটা হচ্ছে রুট ডাইরেক্টরি। এবং এইখানে যদি আমি একটু খেয়াল করি, এখানে দেখেন এই যে এই জায়গাটাতে আমাকে দেখাচ্ছে যে সে কোন জায়গায় অবস্থান করছে। তো যখন সে হোমে অবস্থান করে কোনো একটা ইউজারের, তখন এখানে টিল্ডা সিম্বলটা আমরা দেখতে পারি। বাট যখন সে রুটে চলে আসে অ্যাজ এ মানে রুট ডাইরেক্টরি থেকে যখন অপারেশন শুরু করে, তখন এখানে স্ল্যাশ আমরা দেখতে পারবো। ওকে, সো আমি যদি রুট ডাইরেক্টরিতে লিস্ট করি, তাহলে আমি দেখতে পারবো এখানে অনেকগুলা ফাইল ফোল্ডার দেখাচ্ছে, যেগুলো লিনাক্সের ইসেনশিয়াল ডাইরেক্টরি। ঠিক আছে, তো আমরা এই জায়গাগুলোতে চেষ্টা করব যতটা সম্ভব মানে অপারেশনটা একটু বুঝাশোনা করার জন্য, কারণ এইখানে কোনো ফাইল ফোল্ডার যদি আমি ডিলিট করে দিই, লিনাক্স কিন্তু ক্র্যাশ করবে। ঠিক আছে, সো লিনাক্সে কমান্ড দেওয়ার আগে অবশ্যই জানতে হবে যে এই কমান্ডটার কী কাজ করে। ওকে, তো আমরা যেটা করি এখন সিডি করে হোম ডাইরেক্টরির ভিতরে, তো এই যে আমি যে লিখছি এটা আসলে কিভাবে লিখছি, আমি জাস্ট কিবোর্ডে লিখছি সিডি চেঞ্জ ডাইরেক্টরি, দেন আমি বলছি স্ল্যাশ হোম, দেন স্ল্যাশ, আমি জানি যে এরপরে রাফি নামে একজন ইউজার রয়েছে যার ডাইরেক্টরিতে যেতে চাই। সো আমি RF লিখে যদি কিবোর্ডে ট্যাপ চাপ দেই, তাহলে দেখেন লিনাক্স বাকি কমান্ডটা আমার জন্য কি করছে, কমপ্লিট করে দিচ্ছে, অটো কমপ্লিট। সো এইটা দিয়ে আমি যদি ইন্টার দিই, তাহলে সে আমাকে কি করবে, আমার যেই এই রাফি ইউজারের যে হোম ডাইরেক্টরি আছে, হোম ডাইরেক্টরির ভিতরে নিয়ে চলে আসবে। ফাইন, এখন আমি চাচ্ছি যে নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। ওকে, সো ডাইরেক্টরি ক্রিয়েট করার জন্য অপশন কি, অপশন হচ্ছে মেক DIR, মেক ডাইরেক্টরি, DIR এর মাধ্যমে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই, লেটস সে এটার নাম দিলাম হচ্ছে প্রজেক্টস। ওকে, তো আমি MKDIR স্পেস যেই ডাইরেক্টরিটা ক্রিয়েট করতে চাই বা যেই ফোল্ডারটা ক্রিয়েট করতে চাই উইন্ডোজের ভাষায়, জাস্ট ওই নামটা দিব, দিয়ে কিবোর্ডে ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখেন নতুন একটা প্রম্পট চলে আসছে। এখন ডাইরেক্টরিটা ক্রিয়েট হয়েছে কি হয় না এটা বুঝবো কেমনে? ইজি, খুবই ইজি, কীভাবে, লিস্ট, তাই না? তো আমি যদি LS দেই, তাহলে এই যে আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ প্রজেক্টস নামে কি হয়েছে, একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমি এখন চাইলে কি করতে পারি, ডাইরেক্টরির ভিতরে ঢুকে দেখতে পারি। সো ডাইরেক্টরির ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আবার LS দিলাম, LS দিলে আমাকে কি দেখাবে, কিছুই দেখাবে না, কারণ এই ডাইরেক্টরির ভিতরে কিছু নাই, কিছু তো ক্রিয়েট করি নাই, তাই না? আচ্ছা, সো আমি আবার ব্যাক করি, এর বাইরে আসলাম, এইখানে এসে দেখলাম LS দিলাম, ফাইন। আমি আবার একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি, MKDIR দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে টেস্ট ডাইরেক্টরি। তো টেস্ট হয়েছে কিনা LS দিলে আমি দেখতে পারবো যে হ্যাঁ টেস্ট ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে। এখন হোয়াট ইফ যদি আমি ডাইরেক্টরি রিমুভ করতে চাই, খুবই ইজি, রিমুভের জন্য RM, দেন ডাইরেক্টরির জন্য ইয়াস DIR দিলাম, দিয়ে আমি কি বলবো কোনটা রিমুভ করতে চাই, টেস্ট। সো আমি বললাম টেস্টকে। এখন রিমুভ করছে কিনা বুঝবো কিভাবে, ইয়াস LS দিয়ে বুঝবো যে সে রিমুভ করে দিছে কিনা। এখন মজার ব্যাপার হচ্ছে আমি কি মাল্টিপল ডাইরেক্টরি করতে পারবো? ইয়াস, আমরা একটু দেখি, test1 test2 টেস্ট, আমি দিলাম কয়টা বলছি, test1 test2 test3, তিনটা ডাইরেক্টরির নাম বলছি, দেখি তো আসলে ক্রিয়েট করছে কিনা। ইয়াস, করছে।
তাহলে আমি কি তিনটা একসাথে রিমুভ করতে পারবো? হ্যাঁ, আমি তিনটা একসাথে রিমুভ করতে পারবো। তো test2 টেস্ট এলএস দিলাম, দেখেন চলে গেছে। বুঝতে পারছি? সো দিস ইজ দ্য ওয়ে যার মাধ্যমে আমি কি করতে পারি, ডাইরেক্টরিকে আমি ক্রিয়েটও করতে পারছি, রিমুভও করতে পারছি। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রজেক্ট ডাইরেক্টরির ভিতরে আসি। ঠিক আছে, আমরা তো এতক্ষণ দেখলাম যে কিভাবে ডাইরেক্টরি ক্রিয়েট করতে হয়। তাহলে এখন আমাদের জানা দরকার যে কিভাবে ফাইল ক্রিয়েট করা যায়। সো ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে টাচ। ওকে, টাচ, আমি টাচ করে কি করতে পারি, ফাইল ক্রিয়েট করতে পারি। এর বাইরে আরও অপশন আছে, বাট এইটা দিয়ে আমরা যে কোনো একটা ফাইলকে ক্রিয়েট করে দেখতে পারি। সো আমি বললাম কি, আমার জন্য কি করো তুমি, ফাইল 1.txt এক্সটেনশন মানে টেক্সট এক্সটেনশন দিয়ে তুমি একটা ফাইল ক্রিয়েট করো। তো ইন্টার দিলাম, দেখেন কিচ্ছু দেখায় নাই। আমি ফাইলটা ক্রিয়েট হয়েছে কি হয় নাই বুঝবো কিভাবে, এলএস দিলে এই যে দেখাচ্ছে আমাকে ফাইলটা কি করছে, সে ক্রিয়েট করছে। ওকে ফাইন, এখন এই ফাইলের মধ্যে কি আছে সেটা দেখার জন্য কি করতে পারি, এই ফাইলের মধ্যে কি আছে সেটা দেখার জন্য যেটা করতে পারি, ক্যাট কমান্ড দিতে পারি, দিয়ে বলতে পারি যে এই ফাইলটা কে কি করো, রিড করো। ঠিক আছে, এই ফাইলটাকে তুমি কি করো, রিড করো। রিড করে আমাকে টার্মিনালে দেখাও যে কি আছে। সো আমি যদি ইন্টার দিই, দেখেন কিছুই দেখাচ্ছে না, তার মানে কি ফাইলটা ফাঁকা, রাইট? এখন প্রশ্ন হচ্ছে তাইলে আমি এটার মধ্যে লিখবো কিভাবে, তাই না? আমি লিখবো কিভাবে? তো লিখার জন্য লিনাক্সে ন্যানো নামে একটা টুল রয়েছে, যে টুলটা হেল্প করে এই ফাইলগুলোর মধ্যে আমার কন্টেন্ট লেখার জন্য। ওকে, সো আমি ন্যানো নামক যে টুলটা আছে এইটাকে যদি ড্যাশ ড্যাশ হেল্প দেন, খেয়াল করেন এইখানে ন্যানো দিয়ে ড্যাশ ড্যাশ হেল্প দিলে যেটা দেখাবে যে ন্যানো হচ্ছে বেসিক্যালি একটা কমান্ড। ঠিক আছে, যেটার মাধ্যমে আমি কি করতে পারি, এখানে অনেকগুলো অপশন আছে ন্যানো নিতে পারে। তো এইটার মাধ্যমে আমি ন্যানোতে কি করতে পারি, কন্টেন্ট লিখতে পারি যে কোনো একটা ফাইলের মধ্যে। ফাইন, সো আমি ন্যানো ফাইল 1.txt এটাতে হিট করলাম। হিট করলে দেখেন নতুন একটা উইন্ডো আমার সামনে আসছে, একটা গুই উইন্ডো, যেটা বেসিক্যালি ন্যানোর এডিটার আর কি, ন্যানো টেক্সট এডিটারের উইন্ডো। ওকে, সো এইখানে আমি যা লিখবো সেটা এই ফাইল 1 টেক্সটের মধ্যে জমা হয়ে যাবে। তো এখানে আমরা দুইটা জিনিস দেখবো, যে কিভাবে লিখতে হয়, কিভাবে সেভ করতে হয় এবং কিভাবে এখান থেকে বের হইতে হয়। খুবই ইজি, খুবই ইজি, জাস্ট আমার সাথে থাকেন। তো প্রথমে আমি এখানে বললাম যে উই আর লার্নিং লিনাক্স কমান্ডস। ওকে, সো আমি এতটুকু লিখে কন্ট্রোল এস চাপ দিব, তাহলে কি হবে, ফাইলটা সেভ হবে। দেখেন এখানে দেখাচ্ছে রাইট ওয়ান লাইন সেই ফাইলটার মধ্যে লিখে ফেলছে। দেন এক্সিট করার জন্য এই যে কন্ট্রোল এক্স দেওয়া আছে সিম্বল, খেয়াল করে দেখেন প্রত্যেকটা কমান্ড কি কাজ করবে এটার জন্য এখানে কি কি করে দেওয়া আছে, সিম্বল দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সো এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, নেভিগেট মানে আপনার অপারেশন পারফর্ম করতে পারবেন আর কি। ওকে, তো আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে কি করলাম, সেভ করলাম, অ্যান্ড দেন কন্ট্রোল এক্স দিয়ে এক্স মাসের এক্স দিয়ে আমরা এটা থেকে এক্সিট আউট করব। এক্সিট আউট করে এখন কি হলো, আমাকে আগের স্ক্রিনে নিয়ে আসলো। ফাইন, এখন আমি কি করতে চাই, এখন আমি রিড করে দেখতে চাই যে আসলে ফাইলের মধ্যে কি লেখা আছে। তো আমি আগের কমান্ডটা দিব, ক্যাট file1.txt। যদি আমি হিট করি তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে উই আর লার্নিং লিনাক্স কমান্ডস। ওকে, সো আমরা যেটা লিখেছিলাম সেইটাই দেখাচ্ছে আমাকে। ফাইন, এখন আমি যদি চাই, যেমন উইন্ডোজে আমরা কি করি, এক ফাইল থেকে আরেক ফাইলে কপি করি না ফোল্ডারের ভিতরে, সো লিনাক্সেও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো, ফাইল টু ফাইল কপি করতে পারবো এবং ফাইল টু মানে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারেও কপি করে নিয়ে যেতে পারবো। কিভাবে করা যায় একটু দেখি। তো কপি করার জন্য সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে সিপি, কপি। সো আমি পাথটা কিভাবে হয়, সিপির ক্ষেত্রে যখন আমি ফাইল টু ফাইল করব তখন আমাকে প্রথমে সোর্স ফাইল, মানে এইখানে হচ্ছে প্রথমে সোর্স ফাইল অ্যান্ড দেন ডেস্টিনেশন ফাইল বলে দিতে হয়। ঠিক আছে, এই ডেস্টিনেশন ফাইলটা বলে দিতে হয়। হ্যাঁ, সো সিপি কপি করো লিনাক্স, সোর্স ফাইল থেকে
ডেস্টিনেশন ফাইলে। ওকে, আচ্ছা, সো আমি আমার এখানে যে সোর্স ফাইল ছিল সেটা হচ্ছে ফাইল 1, আমি বললাম কি ফাইল 2.txt নামে একটা ফাইলে তুমি কি করবা, যা কন্টেন্ট আছে ফাইল 1 এর মধ্যে সেটা ফাইল 2 তে ট্রান্সফার করো। সো ইন্টার দিলাম, দেখেন আমাকে প্রম্পট রিটার্ন করছে। সো আমি যদি এখন এলএস করি তাহলে এখানে আমাকে দুইটা ফাইল দেখাচ্ছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো কপি করে আনছি, তাহলে কি কন্টেন্ট সবগুলো কপি হয়েছে? তাহলে আমরা একটু লিনাক্সকে জিজ্ঞেস করি, লিনাক্স আমি তো তোমাকে কপি করতে বলছি, তুমি কি কন্টেন্ট কপি করছো? ইয়েস স্যার, কন্টেন্ট কপি করছি আমি। আপনি আমাকে যা দিছেন আমি পুরোটা কি করছি, কপি করে নিয়ে গেছি। ফাইন, ওকে। এখন আমি যদি ডিরেক্টরি কপি করতে চাই তাহলে কি হবে? ফাইল তো কপি করলাম, ডিরেক্টরি কপিটা একটু দেখি। ওকে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে এইখানে নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি। ডাইরেক্টরিটার নাম দিলাম হচ্ছে ইটস এ টেস্ট ডাইরেক্টরি, ওকে, এলএস। এখন আমি যেটা চাই সেটা হচ্ছে এই যে ফাইল 1 যেটা আছে এবং ফাইল 2 যেটা আছে, এই দুইটাকে অথবা যে কোনো একটাই ধরে নেই প্রথমে, যে কোনো একটা ফাইলকে আমি এখন যে ডাইরেক্টরি আছি সেই ডাইরেক্টরি থেকে টেস্ট ডাইরেক্টরিতে কপি করে নিয়ে যাব। ওকে, সো কি করতে পারি, কপি, দেন কি বলতে হবে, সোর্স ফাইল, দেন ডেস্টিনেশন ফাইল। তো এখন তো ফাইল নাই, এখন হচ্ছে ডাইরেক্টরি, সেম হবে। আমি কি বলবো, ফাইল 1টাকে কপি করো, ফাইল 1.txt-টাকে কোথায় কপি করবা, এই যে ডাইরেক্টরিটা আছে টেস্ট, এখানে যে ডাইরেক্টরিটা আছে টেস্ট, ঠিক আছে। সো এই টেস্টের দেন স্ল্যাশ দিচ্ছি, তার মানে টেস্টের ভিতরে কপি করো তুমি। আমি যদি এটা ইন্টার দিই, দেখেন এখানে একটা ছোট্ট অ্যাটেনশন আছে, সেটা একটু পরে বলছি। বাট আমি কি করলাম, এই ডাইরেক্টরি থেকে মানে ফাইলটা আমার প্রজেক্ট ডাইরেক্টরি থেকে টেস্ট ডাইরেক্টরিতে কপি করলাম। সো আমি যদি একটু টেস্ট ডাইরেক্টরির ভিতরে যাই, গিয়ে যদি এলএস করি তাহলে দেখেন এই যে টেস্ট ডাইরেক্টরির ভিতরে আমাকে দেখাচ্ছে যে ফাইলটা কপি হয়েছে, এবং কন্টেন্ট সহ কপি হয়েছে কিনা সেটা যদি দেখতে চাই, ইয়েস, কন্টেন্ট সহ কপি হয়ে গেছে। ফাইল কপি হওয়া মানে কি, তার ভিতরে যা আছে সবই কপি হবে, ব্যাস, দ্যাটস ইট। তো আমরা কি করলাম, পুরো ফাইলটাকে কপি করে ফেললাম। আচ্ছা, এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরিতে। এখন প্রশ্ন হচ্ছে ফাইল তো পারছি, ফোল্ডার কি পারবো? ইয়েস, ফোল্ডারও পারবো। আমি চেঞ্জ ডাইরেক্টরি করে এক ধাপ উপরে মানে আমার হোম ডাইরেক্টরিতে চলে আসছে। ওকে, এখন আমি যেটা করতে চাই এটা হচ্ছে এইখানে নতুন আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারি। লেটস সে নিউ প্রো নাম দিলাম ডাইরেক্টরিটার, এলএস করে দেখি যে এখানে নিউ প্রো নামে নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে। এখন এই পুরো প্রজেক্ট ডাইরেক্টরির মধ্যে কি কি আছে, দুইটা ফাইল ছিল, একটা ফোল্ডার ছিল, এবং ওই ফোল্ডারের মধ্যে আবার একটা ফাইল ছিল। সো আমি পুরো প্রজেক্ট ডাইরেক্টরিটাকে এই নিউ প্রো ডাইরেক্টরির ভিতরে ট্রান্সফার করে ফেলতে চাই। তাহলে কমান্ড কি, কপি। সো কপি প্রজেক্টস, ওকে, প্রজেক্টস, শুধু ডাইরেক্টরিটা দিচ্ছি, ডাইরেক্টরির ভিতরে কন্টেন্ট সহ চলে আসবে কিন্তু এখন, হ্যাঁ। তো প্রজেক্ট স্ল্যাশ দিব না, শুধু প্রজেক্টস, দেন আমি কি বলবো যে নিউ প্রো, ওকে। সো এই নিউ প্রো দেন স্ল্যাশ দিব, ওকে। তাহলে কি হবে, এর ভিতরে গিয়ে কপি হবে। আমি যদি এখন ইন্টার দিই তাহলে দেখেন ছোট্ট করে একটা এরর আমাকে দিছে। ও এররটা কেন দিছে, এইটা হচ্ছে টুইস্টের জায়গা, যেটা একটু আগে বলতে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে রিকার্সিভলি যে যা কন্টেন্ট আছে রিকার্সিভলি তুমি সব কিছুকে নিয়ে যাও, ওকে। সো আমাকে এই যে ড্যাশ আর এই কমান্ডটা এখানে আমি দেই নাই, এডিশনাল কমান্ড, ঠিক আছে। তো আমরা যদি কপি ড্যাশ ড্যাশ হেল্প লিখি, দেখেন কপি করার জন্য এখানে কিছু অপশন দিয়ে দেওয়া আছে, রাইট। এইখানে এই যে ড্যাশ আর এই রিকার্সিভ কমান্ডটা দেই নাই, কি বলছে, কপি ডাইরেক্টরিজ রিকার্সিভলি। সো যখনই আমি ডাইরেক্টরি কপি করব আই মাস্ট হ্যাভ টু সে রিকার্সিভলি, ঠিক আছে। সো এটা ছাড়া কিন্তু কি করবে না, সে কপি করবে না, ডিরেক্টরি এটা কপি করবে না, বাট ফাইলের বেলায় এটা দেওয়ার প্রয়োজন নাই আর কি, হ্যাঁ। তো আমি কি করতে পারি, কপি করতে পারি রিকার্সিভলি
রিকারসিভলি কাকে, প্রজেক্ট ডাইরেক্টরিটাকে কোথায় করব, নিউ প্রো ফোল্ডারের ভিতরে করব বা নিউ প্রো ডাইরেক্টরির ভিতরে করব। এখন যদি আমি ইন্টার দিই দেখেন আমাকে এমটি প্রম্পট রিটার্ন করছে, তার মানে কি অবশ্যই সে কপি করছে। সো আমি যদি এখন এলএস দিই, এলএস দিলে আমাকে দুইটাই দেখাচ্ছে, যেহেতু কপি করছি তার মানে কি আমার নিউ প্রোর ভিতরে কি থাকতে হবে, নিউ প্রোর ভিতরে আমার প্রজেক্টস থাকতে হবে। প্রজেক্টসের ভিতরে যদি যাই তাহলে কি থাকতে হবে, ফাইলগুলো থাকতে হবে এবং টেস্ট থাকতে হবে, তাই না? সো সবই কিন্তু করতে পারলাম, রাইট? শেষ হয় নাই কিন্তু, আরেকটু বাকি আছে, আরও একটা কমান্ড আমরা দেখব। আমি আবার ব্যাক করে আসলাম, এটা হচ্ছে কোন ডাইরেক্টরিতে, সিডি ডাইরেক্টরি। ওকে ফাইন। এখন আমি এই যে ডাইরেক্টরিটা আছে নিউ প্রো, এই ডাইরেক্টরিটাকে ডিলিট করে দিব, নিউ প্রো। আমি যদি এখন ডিলিট করতে যাই, ও কি বলতেছে, এরর দিছে। কিন্তু কিছুক্ষণ আগে যখন আমরা টেস্ট করছিলাম তখন মনে আছে কিনা যে আমাকে কিন্তু এখানে কোনো এরর দেয় নাই, আমরা নর্মালি ডিরেক্টরি ডিলিট করে ফেলছিলাম আরএম ডিআর দিয়ে, তাই না, রিমুভ ডাইরেক্টরি দিয়ে। কিন্তু এখন দিচ্ছে না কেন? কারণ এই ডাইরেক্টরির ভিতরে অলরেডি ফাইল ফোল্ডার আছে। তাহলে দেখেন আমাকে একটা এরর থ্রো করছে, এররটা বলছে যে আমি এই ডাইরেক্টরিটাকে রিমুভ করতে পারবো না, কারণ ডাইরেক্টরিটা কি এমটি না, বাট কিছুক্ষণ আগে কিন্তু করতে পারছিলাম। সো এখন আমাকে যদি এটাকে রিমুভ করতে হয় আমাকে আর এম ডিআইআর না দিয়ে শুধু আর এম বলতে হবে, ঠিক আছে? শুধু আর এম বলবো আমি, ফাইল ডিলিট করার জন্য সেম আর ডাইরেক্টরি ডিলিট করার জন্য সেম, বাট এই ক্ষেত্রে আমাকে আর এম এর সাথে রিকারসিভ বলে দিতে হবে। তো রিকারসিভ দিয়ে যদি আমি বলি যে নিউ প্রো নামক ডাইরেক্টরিটাকে ডিলিট করে দাও, তাহলে দেখেন এখন কিন্তু সে এক্সিকিউট করে গেছে। সো এখন যদি আমি এলএস করি তাহলে আমি এই ডাইরেক্টরিটাকে দেখতে পারবো না। ওকে, আর এম এর সাথে আরও এডিশনাল একটা কমান্ড দেওয়া যায়, যেমন আমি যদি ফোর্স করতে চাই তাহলে কি করব, আমি আর এম ড্যাশ আর এফ নিউ প্রো যদি দেই তাহলে কিন্তু হচ্ছে ফোর্সফুলি আমি লিনাক্সকে বলছি যে এই ডাইরেক্টরিটাকে কমপ্লিটলি রিমুভ করে দাও। ওকে, এইটা হচ্ছে রিমুভ করার অপশন ডাইরেক্টরিটাকে। আচ্ছা ফাইন, লাস্ট একটা কমান্ড দেখব যেটা হচ্ছে আমার ডাইরেক্টরি থেকে কোনো একটা ফাইলকে মুভ করা, ঠিক আছে? বা আমি যদি রিনেম করতে চাই তাহলে কিভাবে করতে পারি। ওকে, তো আমি একটু প্রজেক্ট ডাইরেক্টরির মধ্যে যাই, আসলাম প্রজেক্ট ডাইরেক্টরির মধ্যে আমার যদি আমি একটু টেস্টের ভিতরে যাই দেখি একটু টেস্টের ভিতরে কি আছে। টেক্সটের মধ্যে একটাই ফাইল আছে, আমি চাচ্ছি যে প্রজেক্ট ডাইরেক্টরির মধ্যে এই যে ফাইল টুটা আছে এই ফাইল টুটাকে প্রজেক্ট ডাইরেক্টরি থেকে মুভ করে টেস্ট ডাইরেক্টরির ভিতরে নিয়ে যাব। তো আমাকে কি করতে হবে, আমাকে বলতে হবে মুভ করো, এমভি মুভ, মুভ করো। কি মুভ করবা, ফাইল টুটাকে মুভ করবা, কোথায় করবা, টেস্ট ডাইরেক্টরির ভিতরে করবা। ওকে, সো টেস্ট দিয়ে স্ল্যাশ অটোমেটিক যদি দেই তাহলে এখন কি হবে, ফাইল টুটা প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি থেকে মুভ করে টেস্ট ডাইরেক্টরির ভিতরে চলে গেছে। সো আমরা যদি একটু এখানে এলএস করি খেয়াল করে দেখেন এখানে কিন্তু ফাইল টুটা আর দেখতে পাচ্ছি না। ওকে, সো আমরা একটু যাই টেস্ট টু ডাইরেক্টরি মানে টেস্ট ডাইরেক্টরির ভিতরে গিয়ে এইখানে একটু চেক করে দেখি, এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার ফাইল টুটা মুভ হয়ে গেছে। এইটা হচ্ছে মুভ কমান্ড, যার মাধ্যমে আমি কি করতে পারি, একটা ফোল্ডার থেকে কোনো একটা ফাইলকে মুভ করে অন্য একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে পারি বা অন্য একটা ডাইরেক্টরির মধ্যে নিয়ে যেতে পারি। হোয়াট ইফ যদি আমি এটাকে রিনেম করতে চাই, এই ফাইল টু যে নামটা আছে এই নামটা চেঞ্জ করে নতুন একটা নাম দিতে চাই, তাহলে কি করব, সেম মুভ কমান্ড দিয়ে এটা করা যায়। ওকে, তো মুভ ফাইল টু ডট টিএক্সটি, তোমাকে আমি কি করব, নতুন একটা নাম দিব। সো আমি নাম দিলাম হচ্ছে নিউ নেম ডট টিএক্সটি। এই নাম দিয়ে যখনই ইন্টার দিব তখন সাথে সাথে কী হবে, আমাকে নতুন প্রম্পট দিছে, তার মানে এই কমান্ডটা এক্সিকিউট করছে। আমি যদি এখন এলএস দেই তাহলে আমি দেখব যে ফাইল টু নামে আর কোনো ফাইল এখানে নাই, সেটা রিনেম হয়ে গেছে। রিনেম হয়ে নতুন নাম কি আসছে, নিউ নেম ডট টিএক্সটি। ওকে, সো এইটা ছিল হচ্ছে ফাইল ক্রিয়েট করা, মুভ করা, ডিলিট করা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা এই ভিডিওতে দেখলাম। তো আমি আরেকবার একটু গো থ্রু করি একদম জিরো থেকে, মানে এই ভিডিওতে কি কি দেখেছি। এই ভিডিওতে আমরা যেটা দেখেছি যে কিভাবে আমরা ডাইরেক্টরি মানে চেঞ্জ ডাইরেক্টরি করতে পারি। ওকে, দেন আমরা দেখছি হচ্ছে
কিভাবে আমার এই ডাইরেক্টরির মধ্যে নতুন একটা ফাইল আমি যদি ক্রিয়েট করতে চাই টাচ কমান্ডের মাধ্যমে কিভাবে সেটা ক্রিয়েট করতে পারি। দেন আমরা দেখেছি হচ্ছে ওই ফাইলের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটাকে কিভাবে রিড করা যায়, ক্যাট কমান্ড দিয়ে রিড করতে পারি আমরা। দেন আমরা দেখেছি হচ্ছে যে তার মধ্যে যদি আমি কোনো কন্টেন্ট এডিট করতে চাই তাহলে ন্যানো টুলসের মাধ্যমে বা ন্যানো টেক্সট এডিটার মাধ্যমে কিভাবে আমি সেই কন্টেন্টগুলোকে এডিট করতে পারি, যেখানে Ctrl+S দিয়ে আমরা কি করতে পারি, সেভ করতে পারি কন্টেন্ট, অ্যান্ড Ctrl+X দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি। ফাইন। দেন আমরা দেখেছি হচ্ছে কীভাবে ডাইরেক্টরি ক্রিয়েট করতে হয়, দেন দেখেছি কীভাবে ডাইরেক্টরির মধ্যে নেভিগেট করতে হয়, অ্যান্ড দেন ফাইল আমি এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরিতে যদি কপি করতে চাই কিভাবে করতে পারি, ইভেন এক ফাইল থেকে আরেক ফাইলে যদি কপি করতে চাই সেটা কিভাবে করতে পারি। দেন আমরা দেখেছি হচ্ছে যে এই 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 যে ফাইল কপি করা বা ফোল্ডার কপি করা, ফোল্ডারটাকে কিভাবে কপি করতে হয় রিকার্সিভ ওয়েতে কিভাবে কপি করতে পারি। দেন আমরা দেখেছি হচ্ছে কিভাবে আমরা ডিলিট করতে পারি, যদি এমটি ডাইরেক্টরি হয় তাহলে কিভাবে ডিলিট করব, আর যদি নর্মাল ডাইরেক্টরি হয় তাহলে কিভাবে, মানে এমন ডাইরেক্টরি যেটা এমটি না তার মধ্যে কন্টেন্ট রয়েছে তখন কিন্তু কমান্ড ডিফারেন্ট হয়ে যায়। ওকে, তো কীভাবে করতে হয়। দেন আমরা দেখেছি হচ্ছে যে ফাইলকে কিভাবে মুভ করতে হয় এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরিতে। তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা কি করছি আমরা দেখছি। ফাইনাল কমান্ড যেটা থেকে দেখে আমরা এই ভিডিওটাকে শেষ করব আর কি, এটা হচ্ছে ফাইল কমান্ড। তো ফাইল লিখে যদি আমি হিট করি তাহলে দেখেন সে আমাকে একটা ইউজেসের ব্যাপারে বলতেছে যে এই কমান্ডটা কি কাজ করে। সো আমি যদি ফাইল লিখে -হেল্প বলি সে আমাকে দেখাবে যে সে যেটা করে সেটা হচ্ছে ডিটারমাইন টাইপস অফ ফাইলস, এই ফাইলটা কি টাইপের, তাই না। তো আমার এই ডাইরেক্টরির ভিতরে আমি যদি এলএস করি তাহলে দেখতে পাচ্ছি দুইটা টাইপ দেখাচ্ছে ডট এক্সটেনশন দিয়ে .txt, বাট লিনাক্সে অনেক সময় যেটা হয় আমরা ফাইলের টাইপটা দেখে বুঝতে পারি না যেটা আসলে কি, তখন যেটা করা যায় সেটা হচ্ছে এইটা ফাইল কমান্ড দিয়ে তাকে জিজ্ঞেস করা যায় যে লিনাক্স আমাকে বলো তো এই যে ফাইলটা আমি দিচ্ছি এটার টাইপটা কি। আমি বললাম কি ফাইল লেটস এ নিউ নেম .txt দিয়ে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে সে আমাকে দেখাবে ইটস এ .txt ফাইল, মানে ASCII টেক্সট ফাইল বেসিক্যালি এটা। ওকে, ইটস অ্যান ASCII টেক্সট ফাইল। লেটস এ আমি যদি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করি টাচ, লেটস এ your ডট এইভাবে দিলাম your.yml, ঠিক আছে। সো এখন এই .yml নামে কি ফাইল টাইপ হইতে পারে আমরা তো জানি না, জানি না। আমি কি করতে পারি, আমি লিনাক্সকে জিজ্ঞেস করতে পারি লিনাক্স আমাকে বলো তো এটা কি। ও বলতেছে কি যে এটা একটা .yml ফাইল। ওকে, এটা এমটি, এই মুহূর্তে কিচ্ছু নাই। তো আমি চাইলে কি করতে পারি এটার ভিতরে আমার ইচ্ছা মতো কিছু লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি লিখলাম কি এখানে সার্ভিসেস দিয়ে একটা কোলন দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমি এতটুকু লিখে সেভ করলাম। এখন যদি আমি এসে জিজ্ঞেস করি এখন কিন্তু সে বলছে কি ASCII টেক্সট টাইপ, বুঝতে পারছি। সো এটার মাধ্যমে মানে ফাইল কমান্ডের মাধ্যমে বেসিক্যালি আমরা যেটা চেক করি সেটা হচ্ছে এই ফাইলের টাইপটা কি, আর কিছুই না। তো এই ভিডিওতে অনেক কিছু দেখছি, আপনাদের জন্য কাজ কি, কাজ হচ্ছে যতগুলো কমান্ড দেখেছি নিজে নিজে করেন, করে নিজে নিজে প্র্যাকটিস করেন। এবং প্রথমে কোর্সের শুরুতে বলেছি অবশ্যই যখন আমি পড়াচ্ছি আপনারা খাতা কলম নিয়ে বসবেন, নোট নেবেন ছোট ছোট করে, যেহেতু কমান্ডগুলো আমরা দেখছি সো কমান্ডগুলোকে নোট নেবেন। নোট নেওয়ার পরে দেন আপনি আমার সাথে সাথে মানে প্রথমবার ভিডিওটা দেখে আপনি কমান্ডগুলোকে নোট নেবেন, তাহলে কি হচ্ছে আপনার কমান্ডগুলো প্রথমবার পড়া হয়ে গেল। দেন সেকেন্ড টাইমস আপনি ভিডিওর সাথে সাথে আরেকবার প্র্যাকটিস করবেন নিজে নিজে আমার সাথে সাথে। দেন থার্ড টাইমস আপনি নিজে নিজে আলাদা না দেখে ভিডিও প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এই যে 3 স্টেপে করলেন না এই কমান্ডগুলো আপনার একদম মেমোরাইজ হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনি নিজে নিজে করতে পারছেন কোনো প্রবলেম ছাড়া। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।